জেল থেকে বেরিয়েই আবার নির্বাচনে জিততে পারবেন? মানুষ তাকে ভোট দেবে? সেই রেশন দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগে রাজ্যের খাদ্যমন্ত্রী নির্বাচিত করে বিধানসভায় পাঠাবেন, নাকি এবার মানুষ চিন্তা করবেন? পার্থ চট্টোপাধ্যায় টিকিট পায়নি নিয়োগ দুর্নীতি মামলায়, কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেয়েছে। বিপুল পরিমাণে নোটাতে ভোট পড়েছিল, মানুষ নোটাতে ভোট দিয়েছে, কিন্তু কংগ্রেসকে ভোট দেয়নি। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। জেল থেকে বেরিয়েই আবার নির্বাচনে জিততে পারবেন? মানুষ তাকে ভোট দেবে? রেশন বন্টন দুর্নীতি মামলায় লাগাতার গারদে বন্দি। একের পর এক দুর্নীতি যখন সামনে আসছিল, তখন করোনাকালের সেই রেশন দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগে রাজ্যের খাদ্যমন্ত্রী, পরবর্তীতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল। কিন্তু সেই জেল থেকে বেরোনোর পর আবার স্বমহিমায় বঙ্গ রাজনীতির একেবারে সরাসরি নির্বাচনের ময়দানে। মানুষ কি বলছে, মানুষ কি বলবে? আদৌ মানুষ তাকে আবার পুনরায় নির্বাচিত করে বিধানসভায় পাঠাবেন, নাকি এবার মানুষ চিন্তা করবেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে আর নির্বাচনে ভোট দেবেন কিনা? তো 294টি আসনের কেন্দ্র ধরে ধরে আমরা বিশ্লেষণ করছিলাম। আজকে সরাসরি চলে যাব হাবড়া। সেই হাবড়া যেখানে সংখ্যালঘু ভোটার সংখ্যা যেমন রয়েছে, মতুয়া গড় রয়েছে এবং সার্বিকভাবে জেনারেল কাস্ট অর্থাৎ সাধারণ তারাও রয়েছে। নির্বাচনের চতুর্মুখী লড়াই হবে, কিন্তু সেই চতুর্মুখী লড়াইতে এবার বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে কি বেছে নেবে হাবড়ার মানুষ? কারণ যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন বন্টন দুর্নীতি, মানুষের খাদ্য কেলেঙ্কারি, সেই ঘটনার সাথে যুক্ত হয়েছে। নাম জড়িয়েছে শুধু নয়, জেল খাটতে হয়েছে, বুকে ব্যথা নিয়ে জেল থেকে বেরিয়েছেন, বিধানসভায় পা রেখেছেন, মুখ্যমন্ত্রী তাকে টিকিট দিয়ে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় টিকিট পায়নি নিয়োগ দুর্নীতি মামলায়, কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেয়েছে। জেতা হারা সমস্তটাই মানুষের ওপরে নির্ভরশীল। তারা কাকে নির্বাচিত করবেন তারাই স্থির করবেন। তবে রাজনৈতিকভাবে আমরা এটা বিশ্লেষণ করব 2016 বিধানসভা থেকে 2024 লোকসভা নির্বাচন। চলুন সরাসরি চলে যাই হাবড়া বিধানসভা কেন্দ্র। প্রথমেই যেটা দেখে নেব 2016 সালের ঠিক কী ফলাফল হয়েছিল হাবড়া বিধানসভায়। 2016 সালের বিধানসভার নির্বাচন, সরকার সবে ক্ষমতায় এসছে, তৃণমূলের রমরমা বাজার। হাবড়া, এই হাবড়া বিধানসভা কেন্দ্রে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জ্যোতিপ্রিয় মল্লিক 54.31% ভোট পেয়েছিলেন 2016 বিধানসভা নির্বাচনে, যা কিনা 1,01,590। তার পরবর্তীতে বাম কংগ্রেসের জোট তারা ভোট পেল 55,643। আর যদি শতাংশের বিচারে আমরা যদি দেখি সেটা, তাহলে 29.75% ভোট পেয়েছিল 2016 সালে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে
বাম এবং কংগ্রেসের জোট। ভারতীয় জনতা পার্টি বিজেপি হাবড়া থেকে ভোট পেয়েছিল 12.28%, অর্থাৎ 22,967টি ভোট। এই 2016-তে এসইউসিআই তারাও কিন্তু প্রার্থী দিয়েছিল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে। তারা 1.09% ভোট পেল, অর্থাৎ 2033টি ভোট পেয়েছে তারা। জিতলো কে? হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে রাজ্য বিধানসভায় পা রাখা জ্যোতিপ্রিয় মল্লিক হলেন খাদ্য দপ্তরের মন্ত্রী এবং তিনি 45,947টি ভোট পেলেন এবং জয়লাভ করলেন। 2016-র পরে 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই আমরা যাব। সেই নির্বাচনে 2019-এর এই লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল সেটাও দর্শক বন্ধু আপনাদের কাছে বিশ্লেষণ দেব। 2019-এর লোকসভা নির্বাচন হাবড়া, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 46.47% ভোট পেল লোকসভা কেন্দ্রে, অর্থাৎ 6,48,444টি ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। দ্বিতীয় স্থানে উঠে এলো ভারতীয় জনতা পার্টি, চচ্চর করে উঠে গেল, সময় দেয়নি। 3 বছরের মাথায় তাদের যে ভোট বৃদ্ধি হয়েছে অবশ্যই শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল, কারণ 38.57% ভোট পেয়েছিল, 5,38,275টি ভোট পায় তারা। অর্থাৎ কি বিপুল পরিমাণে বিজেপি ভোট তারা নিজেদের ঝুলিতে নিয়ে আসতে পেরেছিল। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা 1,24,068টি ভোট পেয়েছিল, অর্থাৎ শতাংশের বিচারে 8.89% ভোট পেয়েছিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। অর্থাৎ বামেদের যেটা বামফ্রন্ট যেটা আমরা বলি, সেই বামফ্রন্টের অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা 1,24,068টি ভোট পেয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস যাকে আমরা বলে থাকি, সেই জাতীয় কংগ্রেস তারা 2.67% ভোট পেল পুরো লোকসভা কেন্দ্রে। 7টা বিধানসভা কেন্দ্র মিলে একটা লোকসভা কেন্দ্র, সেখানে কংগ্রেস পেয়েছে 2.67% ভোট, অর্থাৎ 37,277টি ভোট। নোটাতে ভোট পড়েছিল কত? আমরা নোটাতে যদি দেখি, নোটাতে 17,769টি ভোট পড়েছিল নোটাতে, যেখানে 1.27% ভোট। অর্থাৎ কি বিপুল পরিমাণে নোটাতে ভোট পড়েছিল। মানুষ নোটাতে ভোট দিয়েছে কিন্তু কংগ্রেসকে ভোট দেয়নি, কারণ কংগ্রেসের সেই বিশ্বাসযোগ্যতাটা আর তারা ফিরিয়ে আনতে পারেনি এবং যে কারণে তাদের এই ভরাডুবি হয়েছিল এই 2019-এর লোকসভা নির্বাচনে। আমরা পরবর্তীতে যাব। যে নির্বাচনটা ঘিরে টানটান উত্তেজনা ছিল, এই বুঝি সরকার পড়ে যাবে, বিজেপি সরকারে আসবে। মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের একের পর এক প্রথম সারির নেতারা তারা দল ছাড়তে শুরু করলো। শিলভদ্র দত্ত থেকে শুরু করে, সব্যসাচী দত্ত থেকে শুরু করে আরও অনেকে, এবং মুকুল রায়ের হাত ধরে 77টি আসনে পৌঁছতে পেরেছিল ভারতীয় জনতা পার্টি। অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ দিলীপ ঘোষ যে সময় রাজ্য সভাপতি ছিল সেই সময় বিজেপির উত্থান শুরু হয়। 2014 সালের সেই লোকসভা নির্বাচন অনেকেরই সেটা মনে আছে। যাই হোক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল 90,533টি, অর্থাৎ 49.15%। বিজেপি ছাড়েনি জায়গা, বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলো, লড়াই দিল, কিন্তু সেই লড়াই তারা 41.3% ভোট পেল ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ 86,692টি ভোট পেয়েছিল তারা। অর্থাৎ এখানে টানটান লড়াই হয়েছিল, বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বুঝতে পারছেন
4 থেকে 4.5 হাজার ভোটের ডিফারেন্স এই বিধানসভা কেন্দ্রে। বাম কংগ্রেসের জোট, তারা 21,994টি ভোট পেল হাবড়া বিধানসভা কেন্দ্রে, 5.01%। অর্থাৎ এখান থেকে কিছু ভোট যদি বিজেপিতে, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে বামেদের ভোট যে বিজেপিতে গিয়েছিল অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ বিজেপির কর্মী সমর্থকরা তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি, বামেদের ভেঙেই তৃণমূল আর বামেদের ভেঙেই বিজেপি। তাই স্বাভাবিকভাবেই বামেদের যে ভোট সেটা বিজেপিতে গেল, যেখানে তারা 86,692টি ভোট পেল। বামেরা পেল 5.01%, বাম এবং কংগ্রেস। তবে এ লড়াইটা দীর্ঘদিন আর স্থায়ী হলো না। 26-এর লড়াই তারা একা লড়বে, তাই একা লড়াই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস আগেই সাইড হয়ে গেছে। এসইউসিআই তারা 1062টি ভোট পেল, অর্থাৎ 0.46%। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যে কথাটা বলছিলাম, 3,841 ভোটে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে কত ভোটারের নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে, সেটাও দেখে নেব, দেখব সেটা। এবং যেখানে ভোটার লিস্ট থেকে এত নাম বাদ গেল সেখানে হাবড়া বিধানসভা কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিক ফিরে আসতে পারবেন কিনা সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। 2024-এর লোকসভা নির্বাচন, যে নির্বাচনটা 26-এর নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, 50 লক্ষ ভোটের ব্যবধান ছিল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এবং এই 50 লক্ষর ব্যবধান ইতিমধ্যে কেটে গিয়েছে এসআইআরের মধ্যে দিয়ে। 16ই ডিসেম্বর 2025-এ যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে 58 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। অর্থাৎ যদি আমরা ক্যালকুলেশন করি, তৃণমূল কংগ্রেস প্রায় 8 লক্ষ ভোটে পিছিয়ে রয়েছে সমগ্র রাজ্য জুড়ে। তো যাই হোক, 2024-এর লোকসভা নির্বাচন কেন্দ্র সেই হাবড়া। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে তারা 45.15% ভোট পেল, অর্থাৎ 6,92,010টি ভোট তারা পেয়েছিল। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি, তারা ভোট পেলে 5,77,823টি, অর্থাৎ 37.70% ভোট বিজেপির ঝুলিতে গিয়ে পড়ল। আইএসএফ, অল ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে বামেদের এখন গৃহযুদ্ধ লেগে গেছে। সেই গৃহযুদ্ধ লেগে যাওয়ার কারণে এবারে কিন্তু জোট নিয়ে বেশ খানিকটা ঘোট পেকে গেছে আরাবুল ইসলামকে নিয়ে। আরাবুল ইসলামকে কেন আইএসএফ নিয়েছে এবং নিয়ে কেন তাকে ক্যানিং পূর্বে বিধানসভায় প্রার্থী করা হয়েছে সেটা নিয়ে সেলিমের গাত্র দেওয়া হয়েছে। যাই হোক, সেই আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা ভোট পেল 1,21,440টি, অর্থাৎ 7.91%। এবার আসি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা পুরো 1 লাখ ভোট পেল, সেখানে 6.52%। 6.52% ভোট পেয়েছিল বামফ্রন্ট। নোটাতে ভোট পড়ল কত? 1.71%, অর্থাৎ 17,892। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে 26-এর বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে এসআইআরে ঘ্যাচাং ফু। এসআইআরে ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত যদি আমরা ক্যালকুলেশন করে যদি দেখি, প্রায় খুব কম করে হলেও 70 লাখ ভোটারের নাম কিন্তু বাদ যাবেই, কেউ সেটা রুখতে পারবে না। কারণ অলরেডি 58 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, ডিলিটেড ভোটার হয়েছে, ডেড ভোটার রয়েছে, স্থানান্তর ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, এই রকম সংখ্যা মিলিয়ে 58 লাখ এমনি বাদ চলে গেছে। আর বাকি যেখানে 59 লাখের মধ্যে 28 লাখের নাম ইতিমধ্যে বেরিয়েছে, বাকি এখনও কিন্তু সময় নিচ্ছে। তো এই নির্বাচনে এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে? কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের
বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই অভিযোগকে সামনে রেখে যে লড়াই চলছে, সেই লড়াইয়ে কতটা জিততে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। অন্যান্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ না ছিল তার থেকে অনেক মারাত্মক অভিযোগ কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রয়েছে। তাই এই কেন্দ্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বেরোতে পারবে কিনা লাখ টাকার প্রশ্ন। কারণ তিনি তো তার এই মন্ত্রী থাকাকালীন যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনা তো তার একটা পেছনে স্ট্যাম্প পড়েছে, কিন্তু এসআইআরও ছেড়ে কথা বলেনি জ্যোতিপ্রিয় মল্লিককে। এসআইআরই মূলত হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু এসআইআরে কত নাম বাদ গেল, জ্যোতিপ্রিয় মল্লিকই বা কত ভোট পেয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। এবং এখানে সাপ লুডোর খেলা, অর্থাৎ মাইনাস প্লাসে গিয়ে কোথায় গিয়ে দাঁড়ালো সেটা আপনাদের দেখিয়ে দেব। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি 3841 ভোটে জয়লাভ করেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। আর যে এসআইআরের কাটাকুটি খেলা, এসআইআরে বাদ পড়েছে 18,736 16ই ডিসেম্বরে। এটা আর ফিরে আসবে না। 18,736 জনের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে শুধুমাত্র হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে। এসআইআরে বাদ পড়েছেন 5,587 জনের নাম দ্বিতীয় খসড়া তালিকা, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি এবং 16ই ডিসেম্বর দুটো যোগ করলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বুঝতে পারছেন তো? একদিকে 18,736, একদিকে 5,587। তাহলে মোট এসআইআরে বাদ পড়লো কত? 24,323 জনের নাম এসআইআর থেকে বাদ চলে গেল। আমি মনে করছি এখান থেকে কিছু ভোট আবার রিভার্স করতে পারে, অর্থাৎ যাদের অ্যাডজুডিকেশনে রয়েছে বা ডিলিটেডে রয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো ভোটার লিস্টে ফিরে আসতে পারবেন, সেই জায়গা এখনও রয়েছে। কিন্তু সেটা 20,000-এর ওপরে যাবে না। যা হবে এই 4,323 ভোট, এইখান থেকেই হয়তো খানিকটা হলে মাইনাস হতে পারে, কিন্তু নিট 20,000 সেখান থেকে কিন্তু কোনো রকম বাদ হওয়ার সম্ভাবনা নেই। কারণ 18,000 অলরেডি 736 জনের নাম সেই ডিলিটেড ভোটার, স্থানান্তরিত ভোটার, ডেড ভোটারের মধ্যে চলে গিয়েছে। এবার আমরা দেখব মূল খেলা, যেখানে খেলা জমে গেছে। খেলা জমে যাচ্ছে কোথায়? অলরেডি আগেও বলেছি, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগ থেকে বেরিয়ে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার যেমন তার একটা জায়গা থাকছে, তার পাশাপাশি এই হাবড়া থেকে তিনি রাজ্য বিধানসভায় পৌঁছতে পারবেন কিনা সেটাও এখন বড় প্রশ্ন। কারণ তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট থেকে 20,482 জনের নাম বেশি বাদ গেছে এসআইআরে। ভাবতে পারছেন? 20,482। আমি মনে করছি 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি 4,000 ভোটে জয়লাভ করেছিলেন, তাহলেও তো এখানে থেকে যাচ্ছে 20,082টি ভোট। এটা মেকআপ দিতে পারবেন? 20,000 মেকআপ দিতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক? পারবে না। লড়াই কঠিন হবে, তবে না পারারও কোনো কারণ নেই। কারণ 294টি আসনের মুখী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জ্যোতিপ্রিয় মল্লিককে জিতিয়ে আনার একটা বড় চ্যালেঞ্জ রয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই লড়াই হবে চতুর্মুখী, কিন্তু সেই লড়াইয়ে জ্যোতিপ্রিয় তার জ্যোতি নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবে কিনা এটা এই মুহূর্তে দাঁড়িয়ে 1 লাখ টাকার প্রশ্ন নয়, 1 কোটি টাকার প্রশ্ন। তো দর্শক বন্ধু, কেমন লাগছে আমাদের এই বিশ্লেষণ
অবশ্যই জানাবেন। আমরা আবারও আসব পরবর্তীতে আবার কোনো বিধানসভা কেন্দ্র নিয়ে।